লাইভে আছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের একমাত্র বিনা পারিশ্রমিকের শ্রমিক সাংবাদিক যারা নিজের অর্থে নিজের শক্তিতে জনগণের কথা বলে, সত্য কথা তুলে ধরেন। আজকে যিনি বা যাহারা সাইবার ক্রাইম মামলা করেছে প্রত্যেকটা দৃষ্টি থেকে, যেমন আমাদের সত্যাবরণ স্যার শহীদ, তিনি তার চরিত্র সম্পর্কে তিনি ভালো জানেন, এলাকার মানুষ জানেন। সঠিক বিচার করবেন এবং বাদী যদি মিথ্যা মামলা করে থাকে তাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ। এটা নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক মামলা। এ ব্যাপারে প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, এখানে ডিজিএফআই, এসএসআই, এফআইইউ যারা আছেন, তারা সঠিকভাবে ইনভেস্টিগেশন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই সাংবাদিকদেরও হয়রানি থেকে মুক্ত করার জন্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই না তার চরিত্রের বিষয় ব্যাখ্যা দিতে, তার ভূমির সুদার বিষয় ব্যাখ্যা দিতে, তার আকাম কুকামের ব্যাখ্যা দিতে। আজকে যে মহিলার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলনের কারণে যারা সংবাদ প্রচার করেছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলা করেছেন, লজ্জা হওয়া উচিত। উনি আকাম করেছেন, আপনি চরিত্রহীনের মতো কাজ করবেন, আপনার চরিত্র দুষ্কর্ম হলে আপনি পশুর মতো আচরণ করবেন, মাগি করবেন, পরিদর্শিত করবেন, এই কথা একজনে বলবে, ন্যায় বিচারের জন্য প্রকাশ করবে, সেখানে আপনি আপনার আকাম দেখার জন্য, সাংবাদিকের কলম দেখার জন্য আপনি মামলা করে জিম্মি করবেন। এইটা হতে পারে না, হতে দেওয়া যায় না। মামলা প্রত্যাহার করার প্রয়োজন নেই। এইভাবে পক্ষ থেকে মামলা প্রত্যাহার করার জন্য আমাদের এত খাওয়াইশ নাই। আপনাকে অনুরোধ করব, আপনি মনে রাখবেন, মামলা প্রত্যাহার করেন বা না করেন, আপনার বিরুদ্ধে 311 সোনার মতো দাঁড়িয়ে আছে। এই মামলা মিথ্যা প্রমাণিত হবে, হয়রানির করে মিথ্যা মামলার কারণে আপনাকে 211 দ্বারস্থ হতে হবে। আমরা ছেড়ে দেব না, আমরা প্রশাসনকে বিরুদ্ধে রয়ে জানাবো। এই মামলার বাদীর চরিত্র, তার ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে তাকে সহ সাংবাদিক দোষী হলে সাংবাদিক বিরুদ্ধে মামলা চাওয়াতে আপত্তি নেই। যদি সে দোষী হয় তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রেরিত নিবেদন জানাবো। সাথে সাথে পাথরঘাটায় যারা আজকে সাধারণ মানুষ হয়েছেন, আপনাদেরও সত্য রাখতে হবে। কারণ সাংবাদিকরা কিন্তু আপনাদের টাকা ছাড়াই আপনার কথা বলে, আপনাদের স্বার্থের কথা বলে। সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন অনিয়ম দুর্নীতি, মাটিবাজি, খুন ডাকাতির হাজারি, এই সমস্ত বিরুদ্ধেই সাংবাদিকরা প্রকৃত তথ্য তুলে ধরে। সেটা কি সাংবাদিক অপরাধ? আজকে যদি এই মামলার কারণে সাংবাদিকরা সত্য উদ্ঘাটন করতে অনিয়া প্রকাশ করে তাদের সেই ইচ্ছাকে মতো করে দেন, তারা আপনারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আপনার সাধারণ জনগণ, আপনাদের উচিত এই সাংবাদিকের সাথে একত্র প্রকাশ করে 2-4 জন ষড়যন্ত্রকারী শয়তান মুখোশধারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দ্বারা আহ্বান জানাচ্ছি। যে সমস্ত তরুণ সাংবাদিক তাদের আজকে শক্তি শ্রম ভালো, তারা সেই কোথায় পৌঁছে দিনে রাতে আপনারা দেখবেন পাথরঘাটা মার্ডার মামলার সময় এই যে মার্ডারটি সংঘটিত, বাচ্চা মার্ডার, স্কুলের ছাত্র, যদি আজকে আপনার সাংবাদিকরা হতো র্যাব কখনোই এই তথ্য শুরু করতে পারত না। সারা রাত্র পুলিশের সাথে বিনা পারিশ্রমিকে নিরস পরিশ্রম করেছে। এত বড় বদমাইশ বেজাহানি সুয়ার, যার চরিত্র খারাপ, এই হারামজাদা সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে আমি তাকে সুয়ার হিসেবে আখ্যায়িত করলাম। আপনারা আইন প্রয়োগের সংস্থা পাথরঘাটা সাধারণ মানুষ দিয়ে আমি তীব্র আন্দোলন ঘোষণা করছি। মামলা প্রত্যাহার নয়, মামলার প্রতি আইনানুগ পদক্ষেপ নিয়ে মামলাটিকে ফয়সলা করা একান্ত প্রয়োজন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা একাত্মতা প্রকাশ করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আজকে লাইভ দেখছেন তারা সকলে প্রত্যেকে একটি করে শেয়ার দিবেন, একটি করে লাইক দিবেন, একটি করে কমেন্ট করবেন। এই আহ্বান
এই আবেদন রেখে বক্তব্য শেষ করছি। আল্লাহ সকলের প্রতি এবং সকলের সুস্বাস্থ্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধনের সম্মানিত সভাপতি, আমরা বেশি কিছু বলতে চাই না। এই মানববন্ধন দিয়ে আমরা বলতে চাই যে পাথরঘাটাতে যে আমরা সাংবাদিক আছি, আমরা আজকে ঐক্যবদ্ধ। আপনারা দেখছেন 1 তারিখে আমরা মানববন্ধন করেছি, আজকে ঢাকাতেও হচ্ছে মানববন্ধন। আপনারা জানেন যে একটি কুচক্র মহল যে সৌদি আরবে থাকে, সে ওখান থেকে কলকাঠি নাড়িয়ে একটা নারীকে 13টি মামলা দিয়ে তাকে হয়রানি করছে। সেই হয়রানির জন্য পাথরঘাটার সাংবাদিকেরা নিউজ করার জন্য তাকে সাইবার ক্রাইমে মামলা করেছে। আপনি মামলা করে সাংবাদিকের মুখ বন্ধ করতে, কলম বন্ধ করতে পারবেন না। আপনার ধারাবাহিকভাবে আপনার কর্ম, আপনার জীবনে কি কি ঘটাইছেন নারী নিয়ে, আপনার লিবিয়ার মতো আপনি কাজ করলে চলবে না। লিবিয়া যেভাবে মানুষ নিয়ে পিটাইয়া টাকা চায়, আপনিও সেইভাবে টাকা চাচ্ছেন। আপনি সিলেটের মানুষকে পাথরঘাটার মামলায় জড়িত করছেন। আপনি কিন্তু এর ভালো ফল পাবেন না। আপনি সাংবাদিককে খেপে লাভ নাই। আপনি জানেন সরকার সাংবাদিককে ভালোবাসে, কারণ সাংবাদিকেরাই তার মূল ভিত্তি উৎপাদন করে দেয়। তার কোনো কানকে কি কর্ম কাজ করে, ভালো না মন্দ, সেটা সাংবাদিকের পত্রিকা এবং সাংবাদিকের মিডিয়ার মাধ্যমে জানতে পারে। তাই আমি বলতে চাই, আপনি মামলা প্রত্যাহার করুন, নাইলে আমরা আর দুর্বার আন্দোলন চলে যাব। সবাইকে ধন্যবাদ। পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধনে যেসব সাংবাদিকরা উপস্থিত হয়েছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরই সাথে সাথে আরো একটি খবর সকলের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, সাংবাদিকরা হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থ অঙ্গ বলা হয় সাংবাদিকদেরকে। সাংবাদিকদের কলম যদি কেউ দাবিয়ে রাখতে চায়, সেই কলম কিন্তু আরো দ্রুত গতিতে চলে। যারা আজকে সাংবাদিকদের বিরুদ্ধে এই মিথ্যা হয়রানিমূলক সাইবার মামলা করেছে, তাদেরকে আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সাংবাদিকদের যদি কেউ রুখে দিতে চায়, তাহলে তার অবস্থা কিন্তু ভয়ানক হয়। এই জিনিসটা তার কানের একেবারে কর্ণপাতে দিতে চাই। কারণ হচ্ছে, পাথরঘাটায় আজকে দীর্ঘদিন যাবৎ সাংবাদিকরা সুনামের সাথে সাংবাদিকতা করে যাচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। সেইখানে তুচ্ছ একটি ঘটনা নিয়ে, সামান্য ঘটনা নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার মামলা হবে, এটা আসলে আমাদের বোধগম্য নয়। এবং পাথরঘাটার যে সকল সাংবাদিকদের বিরুদ্ধে এই মিথ্যা হয়রানিমূলক সাইবার মামলা হয়েছে, তার আমরা পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং পাথরঘাটার সকল পর্যায়ের সাংবাদিকদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এর সাথে সাথে আমরা অতি দ্রুত এই মামলাটি যিনি করেছেন তাকে আহ্বান জানাবো। তার অনেক কোমর ফাঁস হয়ে যাবে, যেগুলো আসলে মানবিকতার খাতিরে আমরা কিন্তু সেগুলো এখনো ফাঁস করিনি। সেই বিষয়গুলো তাকে আবার অনুরোধ জানাবো, যাতে অতি দ্রুত তিনি এই সাইবার মামলাটি তুলে নেন। এবং সরকারের প্রতি আহ্বান থাকবে, এই সাইবার নিরাপত্তা আইন যাতে বাতিল হয়। তোবা এই রোডে বেশি কথা বাড়াবো না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকের পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে যে মানববন্ধন, সেই মানববন্ধনের সকল সাংবাদিক ভাইয়া রোগের উপর দাঁড়িয়ে যে কষ্ট করে আপনারা এগুলো আমাদের পাশে আছেন, এজন্য আমি সকল সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞতা জানাই। তারই পাশাপাশি বলবো যে মিথ্যা মামলা দিয়ে 8 জন সাংবাদিক ভাইদেরকে হয়রানিমূলক যে আচরণ চলতেছে, আপনারা দেখেন আমরা কিন্তু গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াই। তারা যদি একটা সংবাদ সম্মেলন করে, বিভিন্ন করে, যখন তারা কোনো বিচার পায় না, বিভিন্ন লোকের প্রভাবনায় তারা যখন বিচার না পায়, তখন আসে সাংবাদিকের কাছে। আর সাংবাদিক যদি সেটা প্রচার করে, তার বিরুদ্ধে মামলা করে। এই মামলাবাজদের আপনারা চিনে রাখুন, তারা যেন এই দুঃসাহস আর কখনো না দেখায়, এই আহ্বান জানিয়ে আজকের মানববন্ধন এখানে সমর্থন করলাম। সঠিক বিচার করবে এবং বাদী যদি মিথ্যা মামলা করে থাকে
তাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এবং যেই ভদ্রলোকের কথা এই ইলেকট্রনিক মিডিয়ায় যেগুলো আমরা দেখছি বা শুনছি, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। একটা মহিলা মানুষ, তাকে 13টা মামলা দিয়েছে একটা লোক, এটা নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক মামলা। এ ব্যাপারে প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, এখানে ডিজিএফআই, এসএসআই, এফআইইউ যারা আছেন, তারা সঠিকভাবে ইনভেস্টিগেশন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এই সাংবাদিকদের হয়রানি থেকে মুক্ত করার জন্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।